হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো ভালোই লাগে না। তো আমি এখানে খিচুড়ি রান্না করব আজকে। খিচুড়ি আমরা কম বেশি সবাই পারি, যে যার যার মতো করে রান্না করে। আমি আমার মতো রান্না করতেছি। তো আমি এখানে খিচুড়ির জন্য যা যা লাগে সব কিছু দিয়ে, সব মশলা দিয়ে একদম ভালোভাবে কিছুটা পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। খুব ভালোভাবে কষাতে হবে। যত বেশি কষাবেন তত খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, তো আমার এখানে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা উল্টায় এখানে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আলু, তারপরে মসুরের ডাল, কিছুটা মুগ ডাল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই মশলার সাথে এই মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেশানোর পর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে এটাকে আবার একটু নেড়েচেড়ে দিব যতক্ষণ না সিদ্ধ না হয়। আলুটা আমি কিছুটা পানি দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আলু ডালগুলা তো সিদ্ধ হয়ে গেল। আমি এখানে আমাদের পরিমাণ মতো পোলাও চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে একদম মিশে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। খিচুড়ি বৃষ্টি দিনে খিচুড়ি না হলে ভালো লাগে না। খিচুড়ি এমন একটা জিনিস যা দেখতেও লোভনীয় লাগে, খেতে অনেক সুস্বাদু লাগে। হ্যাঁ, তো আমি এখানে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার খিচুড়ির এক্ষুনি কালারটা কত সুন্দর আসছে। তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। হ্যাঁ, আমি খিচুড়ি খুব বেশি পাতলা খেতে ইচ্ছে করে না, খুব বেশি আবার খেতে ইচ্ছে করে না, মিডিয়াম যেটা ওইটা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব, নিচে যাতে লেগে না যায়। হ্যাঁ, তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিলাম, আবার কিছুটা কুক করে নেব। আবার ঢাকনা উল্টিয়ে আবার কিছুটা নেড়েচেড়ে দিব, নিচে যাতে লেগে না যায়। নিচে লেগে গেলে খিচুড়িতে খেতে ভালো লাগবে না। খেয়াল করবেন নিচে যাতে লেগে না যায়। পোড়া পোড়া একটা গন্ধ আসবে যদি লেগে যায়, খিচুড়ির আসল টেস্টটা আপনারা পাবেন না। হ্যাঁ, এই তো আমার মেশানো ভালোভাবে হয়ে গেলে খিচুড়ি প্রায় লাস্টের দিকে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য।